জি প্রিয় দর্শক, আমি যদি 2026 সালে হজ ব্যবস্থাপনা নিয়ে জানাতে চাই। আজকে 30/4/2026 সাল। এ পর্যন্ত 100টি ফ্লাইট এসেছে। 100টি ফ্লাইটে 40,000-এর মতো হাজি এসে পৌঁছেছে। বেসরকারিভাবে 35,000-এর উপরে এবং সরকারিভাবে 4,000-এর উপরে হাজি এসে পৌঁছেছে। আমি যদি আপনাদের জানাতে চাই, চাঁদ দেখা সাপেক্ষে 26শে মে হজ হওয়ার কথা রয়েছে। একটি নতুনত্ব আমি আপনাদের জানাতে চাই। এবার সৌদি সরকার ঘোষণা দিয়েছে, যারা মিনা মুজদালিফাতে ডিউটি করবে 15 দিন, তাদের হজের পরে 15 দিনের ছুটি থাকবে সৌদি এবং নন সৌদি সবার জন্য, এবং 2 বছর তারা এই কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে, করার অনুমতি পাবে। আরেকটি যদি জানতে চাই আপনাদেরকে, এবার যদি বিনা অনুমতিতে কেউ হজ করতে যায়, তাদেরকে 1 লক্ষ রিয়াল সৌদি রিয়াল জরিমানা এবং তাদের 10 বছরের জন্য হজ করা নিষিদ্ধ। সৌদি আরব বাহিরের লোক হলে সৌদি আরবে ঢোকা নিষিদ্ধ বলে গণ্য করা হবে। আর আপনারা ইতিমধ্যে জানেন, সৌদি আরবে মক্কার নাগরিক হলেও তাদের নসুক অ্যাপের মাধ্যমে তারা চলাফেরা করতে হবে এবং কঠোরতা অবলম্বন করছে। এবার হজ সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য সৌদি সরকার, সেটি ধর্ম মন্ত্রণালয় সহ সৌদি প্রশাসন, তারা খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। আর আমি যদি আপনাদের জানাতে চাই, বাংলাদেশের থেকে আসা হজ যাত্রী এ পর্যন্ত 7 জন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে 7 জনই পুরুষ হজ যাত্রী। তো বাংলাদেশ হজ মিশন এবং বাংলাদেশ কনসুল জেনারেলের পক্ষ থেকে সর্বাত্মক তাদের তদারকি নেওয়া হচ্ছে। এবারে হজ খুব শান্তিসম্পূর্ণ বা শান্তিভাবে করা হবে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং সৌদি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে হাজিদেরকে যথেষ্ট সেবা এবং সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং হজ যে মেডিকেল টিম এসেছে, এয়ারপোর্ট এবং মক্কা মদিনা সব জায়গায় তাদেরকে সুন্দরভাবে মেডিকেল টিমের সার্ভিস দিচ্ছে, প্রশাসনিক টিমের সার্ভিস দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য।